মাটির নিচে গুহাতে সেভাবে মানে প্রবেশ করার অভিজ্ঞতা হয়নি। এই প্রথম অভিজ্ঞতা হলো। আগেকার দিনের যে গুরুদের বা সাধু বাবাদের যে তপস্যার জায়গা, এর আগে আমি কখনো আসিনি এই জায়গায়। তো এইখানের মহারাজজি আমার হাতে এই গুহার চাবিটি দিয়ে দিলেন। তো আমরা এই গুহার ভিতরে যাব আর ভিতরে ঢুকবো, দেখবো কি আছে। চলুন ভিতরটি, চাবিটি খুলে যাওয়া যায়। হ্যাঁ, বাবা তপভূমে যাচ্ছি, যেখানে বাবা তপস্যা করতেন সেই মানে জায়গা আমরা দর্শন করতে চলেছি। জয় রাধে। তো দেখছেন আমরা এই গুহার মধ্যে আমরা প্রবেশ করছি। ভিতরে আমরা গুহার ভিতরে আমরা প্রবেশ করেছি। জায়গাটি খুবই ভয়ানক জায়গা, আস্তে আস্তে চলাফেরা করতে হবে। আর এখানে দেখছেন একটি কলঙ্কার মতন করা আছে, আর এখানটিতে একটি আলমারির মতন করা আছে। হয়তো এখানে কিছু জিনিসপত্র থাকতেন ওই বাবার, যখন এখানে তপস্যা করতেন। দেখতে পাচ্ছেন গুহাটি। আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করে গেছি। আস্তে আস্তে দেখে এইদিকে আরেকটি কি, এখানেই তপস্যা করবে। হ্যাঁ এখানে তপস্যা করতো। এই এই রুমটির ভিতরেই তপস্যা করতেন বাবা। তো এই রুমটির ভিতরেও আমাদেরকে দেখাবো যে রুমটি ভিতরে কী রকম আছে। দুটো প্লাস আসুন। এই যে রুমটি আপনারা দেখুন। তো আমরা ভাবতে পারিনি যে এই জায়গা কোনোদিন আমরা দর্শন করতে পারবো। তো আপনারা দর্শন করুন। এই জায়গাতেই বসেই যিনি মুনি বাবা ছিলেন উনি তপস্যা করতেন। আজ আমরা সেই জায়গা দর্শন করতে পারছি। তো এই জায়গাটার এই দিক থেকে এসে যে হরি মন্দির আছে সেই হরি মন্দিরে ওঠার জন্য এখানে রাস্তাটি। তো এই যে দেখুন এইখানে সিঁড়ি করা আছে, আর এই বাইরে বেরানোর এই রাস্তা এই হরি মন্দিরে আসার জন্য। এখানে আরও এই কাছাকাছি দুজন এসছেন। তো ওনাদের সাথে একটু কথা বলবো যে এই জায়গাটা কীরকম তাদের লাগলো। তো এই জায়গাটি আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, জায়গাটি আমাদের খুব ভালো লেগেছে। এর আগে এরকম মাটির নিচে গুহাতে সেভাবে মানে প্রবেশ করার অভিজ্ঞতা হয়নি। এই প্রথম অভিজ্ঞতা হলো। এবং বেশ নিচে প্রাচীন মানে আগেকার দিনের যে গুরুদের বা সাধু বাবাদের যে তপস্যার জায়গা, দেখে ভালো লাগছে বেশ। তো এখানে আগে কোনো দিন ঢুকেছিলেন? না না, এর আগে আমি কখনো আসিনি এই জায়গায়। আর আপনাদের বাড়ি? আমার বাড়ি ছাতনার কাছে। আচ্ছা, এখানে কোনো আত্মীয় বাড়ি? হ্যাঁ, এখানে ওই আত্মীয় বাড়িতে এসেছি, এই কাছেই। আপনার নাম? পশুপতি গড়াই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আমরাও বিষ্ণুপুরের বাসিন্দা, কিন্তু কোনোদিন এই জায়গা দর্শন করার সুযোগ হয়ে ওঠেনি। আজ যাক সুযোগ হলো। চলুন। হ্যাঁ, এখানেই বাবা তপস্যা করতেন আর কি। আমরা এই গুহাটি দর্শন করে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব বাইরে। আর যাব সেই বটবৃক্ষের তলায় যেখানে মুনি বাবা বসে তপস্যা করতেন, আর সেই জায়গাটিও দেখাবো। আজ থেকে 150 থেকে পুরনো একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষটিও আপনার সাথে
শেয়ার করব। তো সঙ্গে থাকুন ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য। আর এরকম পূর্ণ মানে অরিজিনাল যেই জায়গা, যে তপস্বীদের জায়গা, সেই সব জায়গা দর্শন করার জন্য। তো চলুন আমরা এই গুফার বাইরে বেরিয়ে যাই। আমরা চাবি লাগিয়ে দিলাম, আর চাবি আমরা বাবাজি যেরকম দিয়েছেন ওনার হাতে আমরা এবার আপনাদেরকে দেখাবো সেই 150 বছরের পুরনো বটবৃক্ষ, যেটি তলাতেই আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন এই পিছন দিকে, তো এর ভিতরে যাব এবং এর ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো যে এক একটি শিকড় যে গাছ থেকে নেমেছে, সেই গাছের এক একটি শিকড় এক একটি গোড়ার মতন আকার ধারণ করেছে। তো আমরা এই যে গেটের মধ্যে ঢুকে গেলাম, তো এইটির ভিতরে অবস্থিত সেই পুরনো 150 বছরের পুরনো বটবৃক্ষ গাছ, আর এইটির তলাতেই আছে বাবা ভৈরব। তো দেখতে পাচ্ছেন বটগাছটি কি প্রকাণ্ড বটগাছ, এবং এই গাছের যে শিকড় এক একটি শিকড় নামছে, সেই এক একটি শিকড় এক একটি গোড়ার রূপ ধরেছে। তো গাছটি ঘুরে দেখাবো আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে, আপনারা দেখুন। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই মুনি বাবা তপস্যা করতেন, এই সেই আসন। আর এই যে এই নিচের দিকে যে গুফাটি চলে যাচ্ছে, এই হলো আরেকটি গুফা, যেটি এখানের পাশে একটি শিব মন্দির আছে, সেইখান পর্যন্ত বিস্তৃত ছিল, বর্তমানে এটি মজে গেছে। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, প্রকাণ্ড বট গাছ, মানে এই গাছের যে আসল কোনটি গোড়া সেইটি খুঁজে পাওয়া খুবই কিন্তু জটিল ব্যাপার। তো এই যে বট গাছটি দেখছেন, এই যে এই এক একটি শিকড় দেখছেন ঝুলছে, এইটিও আজ থেকে 10 বছর পরে হয়তো এরকমই আকার ধারণ করবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাইরের থেকে এই যে প্রাচীরের বাইরে কত দূর বিস্তৃত চলে গেছে, আর এক একটি ডাল নেমে এক একটি গোড়ার আকার নিয়েছে। তো যাই হোক, এই জায়গাটি খুবই সুন্দর জায়গা, যেরকম সুন্দর রাতের বেলায় ঠিক তেরকমই ভয়ানক জায়গা। দেখুন এই গাছগুলি দেখে মনে হয় যে একটি একটি গোড়া, কিন্তু এগুলি এক একটি গোড়া নয়, এক একটি শিকড়। তো এই যে এইটি হচ্ছে আসল মানে গাছের গোড়া, যেটি দেখে বুঝতে পারা যাচ্ছে। আপনারা না আসলে এই জায়গাটি কিন্তু বুঝতে পারবেন না আসল গোড়া কোনটি। আমরা সামনে থেকে দেখে যতটুকু মনে হচ্ছে এইটি গাছের গোড়া। তো এই আশ্রমের এই পিছন দিকে দেখতে পাচ্ছেন এইটি রান্নাঘর। গাছের আর এই মুনি বাবার একটি গল্প আপনাদেরকে বলবো। গল্প না, মানে সত্য ঘটনা, আমাদের দাদুর মুখ থেকে শোনা। তো এই জায়গায় যে বাবা বসে তপস্যা করতেন মুনি বাবা, আর এই ঠিকই উপরে থাকতো একটি চোর। তো এই পৌষ আর মাঘ মাসের মাঝখানে এই মানে কাহিনী। তো একজন মানে মানুষ এসছিলেন দর্শন করার জন্য, এবং দেখছিলেন এই শীতকালে বাবা শুধু একটি মানে বাবার যে কপিন বস্ত্র, সেই বস্ত্র পরেই উনি কিন্তু এখানে তপস্যা করছিলেন। তো সেই মানুষটির দেখে সে মায়া হয়, মানে এত শীতকালে উনি এত কষ্ট পাচ্ছেন সেই কথাটি ভেবে, মানে নতুন বস্ত্র উনি তার পরের দিনে নিয়ে এসে ওনার গায়ে কিন্তু জড়িয়ে দেয়। তো উনি আশীর্বাদ দিয়েছিলেন মুনি বাবা যে এসাই করেগা। তো উনি যেহেতু পাঞ্জাবের লোক ছিলেন, মানুষ ছিলেন, তো উনি হিন্দিতে কথা বলতেন, তো উনাকে আশীর্বাদ দিয়েছিলেন এসাই করেগা। তখন এই গাছের যে চোরটি ছিল, সেও কিন্তু এই শীত ভোগ করছিল এই শীতকালে। তো সে দেখার পর যখন সেই মানুষটি চলে যায় দান করে, তখন সে কিন্তু গাছ থেকে নেমে এসে ওই বাবার গা থেকে ওই চাদরটি নিয়ে নেয়। তখন মুনি বাবা আশীর্বাদ দেয় এসাই করেগা। তখন ওই চোরটি, অল্প বুদ্ধি সম্পন্ন চোরটি ভেবেছিল যে এটা তো একটা আশ্চর্যময় ঘটনা, কারণ ও দান করলো, সেখানেও আমাকে ওনাকে বললো এসাই করেগা, আর আমি নিয়ে নিলাম, এখানেও আমাকে সে একই আশীর্বাদ দিল এসাই করেগা। বাবা বাবা, খুব ভালো কাজ। কিন্তু উনি বুঝতে পারলেন না যে উনি কত বড় ভুলটি করে দিয়েছেন, এবং সেই আশীর্বাদ দেওয়ার মানেটি আসলে কি। তো আপনাদেরকে দেখালাম এই প্রাচীন 150 বছরের পুরনো এই বটবৃক্ষ। ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গা আপনারা আসতে পারেন এবং এসে দর্শন করতে পারেন, খুব সুন্দর জায়গা। তো যারা বিষ্ণুপুরের মধ্যে আছেন তারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এটি যে তুর্কি নামক জায়গা আছে, সেই তুর্কিতে এই আশ্রমটি অবস্থিত। আর যারা বাইরে থেকে আসবেন তারা বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো বা অটো যদি আসেন, তারা টোটোতে বা অটোতে যে যাকেই বলবেন, তারা কিন্তু এই তুর্কি বললেই এই আশ্রমে আপনাদেরকে নিয়ে আসবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে।